তার মাঝখানে হরেন্দল নামে একটা লোক তোমার মার জীবনে আসলো, তোমার মার মনের ভিতরে একটু লাড়া দিল। তার মানে এটা হচ্ছে ফরেল্লা। এটাকে সিরাজগঞ্জের ভাষায় বলে কথা নাই বার্তা নেই, 10 মণ পেঁয়াজ। আপনি তার সাথে তাল মিলাইতেছেন, তার সাথে তাল মিলায়, তার সাথে সুর মিলায় এমন একটা অবস্থা সৃষ্টি করছেন যে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা আপনি ভাবতেছেন না। ফুল এইচডি, ফুল এইচডি। ও ভাই, জি ভাই। কে কই ভাই? কে কই আপা? কইছে হরেন্দল ভাই। হরেন্দল তো বোন দেখলাম সে ব্যাগ বুক নিয়ে বাইরে হয়ে গেছে। ব্যাগ লয়ে গেছে? ব্যাগ লয়ে কই বাইরে হয়ে গেছে ভাই? ব্যাগ নিয়ে বাইরে হয়ে সবাই যেখানে যায় বোন সেখানে বাইরে হয়ে গেছে মনে হয়। সে হলো কোন হলো? সেখানে মানে বাস যেখান থেকে ছাড়ে বোন সেখানে। কি কইন ভাই? হ্যাঁ বোন। না, কি না? হরেন্দল এভাবে যাইতারে না ভাই। আপনি যাইন ভাই, আপনি তাহলে ফিরে আনুন। বোন কিছু মনে নিবা না বোন। আমি মনে করছিলাম এই দুনিয়াতে আমার ঘাড়ের রোগ হয়েছে সবচেয়ে বেশি তারা, কিন্তু এই হরেন্দলরে দেখার পর আমার মনে হয়েছে কি আমার ঘাড়ের রোগ কি তারা, ওর ঘাড়ের রোগ হয়েছে কি সারা বেড়া। আমি কি কইতাম বোন, এই লোক হয়েছে কি এমনই একটা লোক বোন যে তার সম্পর্কে আমার কিছু কর ভাষা নাই বোন। এই লোক এমনই লোক, এমনই তারা বোন। আমি তোমার কি কইতাম বোন? কিন্তু ভাই আমি যে তোরে ভালোবাসে বলছি ভাই। বোন এই ভালোবাসা তুমি তুলে নাও বোন, তুলে নাও। না ভাই, তুমি এই কথা কইও না যে ভাই। এই যে এই হরেন্দয়াল এত আমার স্বপ্ন দেখাইছে, তার রঙিন স্বপ্নে আমার মনটা এতটাই উতলা হইছে যে আমি তো তার প্রেমে ফল হয়ে পড়ছি ভাই, অক্ষরে ফলিন হয়ে পড়ছি ভাই। সে আমার এই ফলিন লাভে পালে চলে যাইতে পারে না ভাই। না চলে যেতে পারে না ভাই তুমি তার ফিরে আনার একটা ব্যবস্থা করো। হ্যাঁ বোন, আমি এখনই তারে ফিরে নিয়ে যেতেছি। আপনি নো টেনশন থাকেন বোন, আমি যাইতেছি বোন। ওদিকে যাবো বোন, এদিকে মনে হয়। তুমি কি এখানে সিনেমা বানাইতে আসছো নাকি ফিনিক্স পাখির খেলা নিয়ে আসছো? ভাই আমি আর বুঝাই, আমারে তোমার কিছু বুঝানো লাগতো না। তুমি হরেন্দলের গল্প শুই না ডিসিশন নিলা যে 101 টাকার মাথা সিনেমা তুমি প্রডিউস করবা। তুমি তার গল্পের সিনেমায় প্রডিউস করবা। আমাদের সবাইরে নিয়ে তুমি এই কক্সবাজার লোকেশনে আসলা। এখন এখানে আসা সিনেমা নিয়ে তো কোনো কথাই বলতেছো না, অন্য কি সব কাহিনী করতেছো। কি শুরু করছো আম্মা? কি করতেছে আম্মারে বুঝেন না কে রে? বোন আমি যে তারে কি বুঝাবো আমি তো নিজে বুঝতেছি না। কি বুঝাবেন এটা আমি বুঝতেছি না। আমি আমের বোন না, তাহলে আমার আর কনের কি আছে? আমি তো করে বাক্য হয়ে পড়ছি, আমার কনের আর কোনো বাসা নাই। মা তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো মা। তোমার বাপ তোমার মারে 8টা বছর যাবত এখানে পালাই গেছে। তার মাঝখানে হরেন্দল নামে একটা লোক তোমার মার জীবনে আসলো, তোমার মার মনের ভিতরে একটু লাড়া দিল। কি কমাবে দুঃখের কাহিনী, এমন নাড়া দিল যে তোমার মা বিষয়টা হজম করতে পারে নাই। তার মানে এটা হচ্ছে ফরেল্লা। এটাকে সিরাজগঞ্জের ভাষায় বলে কথা নাই বার্তা নেই, 10 মণ পেঁয়াজ। আপনি তার সাথে তাল মিলাইতেছেন, তার সাথে তাল মিলায়, তার সাথে সুর মিলায় এমন একটা অবস্থা সৃষ্টি করছেন যে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা আপনি ভাবতেছেন না। না মানা অসম্ভব, তুমি এটা বলতে পারো না যে সে তার নতুন জীবন গড়ে তুলতে পারবে না। তোমার মার এমন কি বয়স হচ্ছে সে তার নতুন করে জীবনটা শুরু করতে পারবে না? আরে সেই জায়গায় তো তোমার মায়ের তোমার একটু সাপোর্ট দেওয়া উচিত। আপনি আমাকে বলতেছেন সাপোর্ট করতে, আমি করবো সাপোর্ট? আপনি কি পাগল না মাথা খারাপ? আপনার দেখি আমার আম্মার চাইতেও মাথা বেশি আউলাই গেছে। আপনি জানেন না আমার একটা আব্বা আছে? আছে তো, খুব ভালো করে জানি তোমার আব্বা আছে, কিন্তু এটা তো না থাকার মতো। কই হ্যাঁ মারা গেছে না আছে নাকি পলা গেছে কোন জায়গায় এটা কে জানে? এটা কি টাকা কয় নাকি? আপনি জানেন আমার আব্বা প্রতি মাসে আমাদের জন্য টাকা পাঠায়? হ্যাঁ পাঠায়। এই তুমি কার কি শুনে দিছো? কিসের টাকা পাঠায়, কোন টাকা পাঠায়, না টাকা পাঠায় এগুলো বুঝি না। ওই টাকাতে কি হয় না হয় এগুলো আমি বুঝি না নাকি জানি না। তোমার মার যে এখন অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি টাকা বড় ফ্যাক্টর না, টাকা কোনো বিষয় না। টাকা একটা তেজপাতা হয়ে গেছে গা, টাকা একটা হাতের ময়লা হয়ে গেছে গা। তোমার মার কি একটা জীবন আছে না, একটা শান্তি আছে না, সুখ আছে না, ভিতরে কোনো কিছু আছেও না? কোনো কিছুই নাই। তোমার মার অবস্থা তুমি বোঝার মোটেও চেষ্টা করতেছো না। একটা চাহিদা আছে না, চাহিদাটা কে দিব? তুমি দিবা? আমরা দেবো? কেন দিব? তার এমন কি বয়স হচ্ছে এটা তো তোমার বুঝতে হবে। বয়সটা তুমি দেখবে না, একটা কচি খুকির মতো করে কাঁদতে কাঁদতে চলে গেলে।